সুযোগ পেয়ে নায়ক বনে যান আব্দুল্লাহ শফিক, করেন দারুণ এক সেঞ্চুরি। যে ম্যাচ হাত ফসকে বের হয়ে যাচ্ছিল সেটি শেষ পর্যন্ত পাকিস্তানের কবজায় চলে আসে। সবশেষে অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকাতে অনেকটা পথ পাড়ি দেন এই ওপেনার। যদিও কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়া হয়নি, তবু মন্দকে এই শফিককেই তো দরকার পাকিস্তানের, যে কিনা বুক ফুলিয়ে ব্যাটিং করে যাবে। অজিদের সঙ্গে 64 রানের পর আফগান ঘূর্ণির সামনে উদযাপন করেছেন আরও একটি হাফ সেঞ্চুরি। এভাবে ধারাবাহিক পারফর্ম করলে কদিনের মধ্যেই পাকিস্তানের রান মেশিনও হয়ে যাবেন শফিক। গান বাজনাটা আব্দুল্লাহ শফিকের ভালোই লাগে। সেই শৈশবেই গিটারের টুংটাং শব্দে ঘুম ভাঙত তার। বাবার দেখা দেখি নিজেও কখন যে এই মায়ার জালে জড়িয়ে যান। বয়সের গণ্ডিটা যখন 10 বছর পেরোয় তখন তো বিভিন্ন শিল্পীদের গান দিনরাত শুনতেন। এরপর নিজেই গানের দলে নাম লেখান, গান শেখার চেষ্টাও চালিয়ে যান। তার গাওয়া গান নেট দুনিয়ায়ও ভাইরাল হয়েছে। সেই শফিক এবার বিশ্বকাপের রঙিন ভুবনে রানের মূর্ছনায় সবাইকে করছেন মুগ্ধ। ঘরোয়া ক্রিকেটের রং ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন, সেও বছর দুয়েক আগের কথা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-20 দিয়ে শুরু হয় নতুন করে স্বপ্ন দেখা। যাত্রা ম্যাচে জাত চিনিয়েছিলেন শফিক। সেদিন ওপেনিংয়ে নেমে অপরাজিত 41 রান করেছিলেন। সেই ম্যাচে 8 উইকেটের জয় পায় পাকিস্তান। সেই যে শুরু, এরপর ওয়ানডে এবং টেস্টের অভিষেক ক্যাপটাও পেয়ে যান তিনি। তবে নিয়মিত পাকিস্তান দলের সদস্য হয়ে থাকা হয়নি তার। এবার যখন বিশ্বকাপের মতো বড় মঞ্চে ডাক পড়ল, তখন তো ছেড়ে কথা বলার জো নেই। খেললেন এক বিরচিত ইনিংস, করলেন 113 রান, গড়লেন একাধিক রেকর্ড। এতদিন বিশ্বকাপে পাকিস্তানের হয়ে অভিষেক আসরে সর্বোচ্চ ইনিংস ছিল মহসিন খানের 82 রান। 1983 সালে লঙ্কানদের বিপক্ষে ওই স্কোর করেছিলেন তিনি। কদিন আগে হায়দ্রাবাদে এসে রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন শফিক। নিজের যাত্রা বিশ্বকাপে খেলতে নেমে 113 রান করে ফেলেন তিনি, অথচ তার খেলারই কথা ছিল না। কিন্তু ফখর জামানের ফর্মহীনতায় কপাল খোলে শফিকের। শুধু তাই নয়, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সবচেয়ে কম বয়সী হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির কীর্তিও গড়েছেন। 2019 বিশ্বকাপে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক আসরে সেঞ্চুরি করেছিলেন ইমামুল হক। তখন তার বয়স ছিল 23 বছর 195 দিন। আর তার কাঁধে নিঃশ্বাস ফেলা শফিকের বয়স এখন 23 বছর 324 দিন। যে ম্যাচে লঙ্কান ঝাঁজের মাঝে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দারুণ এক জুটি করেন শফিক, যে জুটি থেকে পাকিস্তান পায় 176 রান। পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাস বলছে এটাই যে কোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। তালিকায় প্রথমে আছে একে ওয়াস্তি আনোয়ারের করা 194 রান। 1999 সালের বিশ্বকাপে ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জুটি গড়েছিলেন তারা। লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো চারটিখানি কথা নয়, তাও আবার বিশ্বকাপে, যেখানে ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিকের নামও ছিল। বিশ্বকাপে একদিনে আরো দুজনের নাম বাড়ল সেই তালিকায়। শফিকের পর রিজওয়ানও করে নিলেন সেঞ্চুরি। শফিক আব্দুল্লাহ জায়গা এখন পোক্ত হয়ে গেল। সামনের ম্যাচগুলোতে তাকে দেখা যাবে পাকিস্তান দলে। তার আগে এই নতুন ত্রাতাকে নিয়ে গল্প শোনা যাক। পাকিস্তানে জন্ম নিলেও একটা সময় দুবাইয়ে পাড়ি জমাতে হয় শফিককে। মূলত তার বাবা সেখানে দীর্ঘদিন ছিলেন, সেজন্য তাকেও দুবাইয়ে থাকতে হয়। সেখানে নতুন জীবন, নতুন পরিবেশে মানিয়ে নিতে ভালোই বেশ বেগ পেতে হয়েছিল শফিককে। তার চাচা আরশাদ আলী আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন। তাকেও দেশটির হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু শফিক রাজি হননি। পাকিস্তানের প্রতি তার টানটা ছিল বলেই এখন সেই দেশের হয়ে বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন। টপ অর্ডার নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে, বিশেষ করে এশিয়া কাপে তাদের ওপেনিং থেকে সেভাবে রান আসেনি। মূলত দলের মূল কান্ডারি বাবর আজম ফর্মে নেই, সেজন্য রান তোলার কাজটাও স্থবির হয়ে যায়। এখন শফিকের উপর আস্থা রাখতে পারছে পাকিস্তান। এরপর তো ক্রাইসিস ম্যান খ্যাত মোহাম্মদ রিজওয়ান আছেনই। এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে সবচেয়ে সলিড ব্যাটার তিনি, রানও তার বেশি। প্রতি ম্যাচে দেখে শুনে ঠান্ডা মাথায় দলের রানের চাকা ঘুরিয়ে যাচ্ছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। সামনের ম্যাচগুলোতেও হয়তো রিজওয়ান শফিকে ভর করে জয়ের আশা বুনবে পাকিস্তানি দর্শকরা।